নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, রান্নাবান্নার তোড়জোড় করতে শুরু করেছি। তো দেখতেই পাচ্ছ এখানে বেশ কিছু বেগুন কেটে নিয়েছি, আর বেগুনগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে, মানে একদম লম্বা নয়, মোটামুটি মিডিয়াম সাইজ রেখে কেটেছি, আর তাতে একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। তো আজকে একটা স্পেশাল বেগুনের রেসিপি বানাবো, ইচ্ছা আছে তাই জন্য। তো তার আগেই চলো পটল আলুর তরকারি করব, তাই জন্য পটলগুলোকে আগে ভেজে তুলে নিচ্ছি। আর এই তো সিজন শুরু হয়ে গেল পটলের, তো প্রায় দেখতে পাওয়া যাবে এবার পটল বাবাজিকে কড়াইয়ের মধ্যে। তো যাই হোক, ওদিকে ভাতটা হয়ে গেছে, রেখে এলাম, আর এদিকে পটলগুলোকে ভাজতে দিয়েছি। আর এই তো দেখো পটলগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে নিচ্ছি, নিয়ে এবার আলুগুলোকেও ভেজে নেব। তো আলুগুলোকে ভেজে আজকে ভাবছি একটু প্রেসার কুকারে সিটি মেরে নেব, কারণ এই যে আলুগুলো আনা হয়েছে না, এগুলো ঠিক চন্দ্রমুখী আলু নয়। মানে চন্দ্রমুখী আলু যেমন খুব সুন্দরভাবে গলে যায়, সেরকম হচ্ছে না। তার জন্যই আর কি একটু মানে তরকারিতে কীরকম একটু শক্ত শক্ত রয়ে যাচ্ছে। তাই জন্য ভাবলাম একটু সিটি মেরে নিলে গলা গলা ব্যাপারটা হয়ে যাবে, বেশ ভালো লাগবে। তো আমাদের বাড়িতে সবাই একটু গলা গলা ব্যাপারটা পছন্দ করে, বিশেষ করে আলু। আর তাই জন্যই আর কি একটু ভেজে নিলাম, নিয়ে একটু নুন হলুদ লবণ, মানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে একটু সিটি মেরে নেব, যাতে আর কি আলুর মধ্যে ওই নুন ঝাল মশলাটা একটু ভালোভাবে ঢুকে যায়, তাই জন্যই আর কি। আর এদিকে দেখো একটু ভাত নিয়ে নিয়েছি, আজকে ইচ্ছা হলো একটু ব্রেকফাস্টে ভাত খাবো। তো একটু ওই যে টক ডাল করব বলে ডাল করেছিলাম, তার থেকে একটু বেশি হয়েছিল, তো কিছুটা সরিয়ে রেখেছিলাম ডাল, আর সেইখান থেকে একটু ডাল নিয়েছি, ডাল সেদ্ধ আলু সেদ্ধ। আর ওই বেগুনের রেসিপিটা করার জন্য যে বেগুন কাটা ছিল, সেখান থেকে দুটো বেগুন ভেজে নিয়েছি, নিয়েই তো দেখো দুটো ভাত খাচ্ছি। তো আজকে ভাবছিলাম যে লাঞ্চে আর ভাতটা খাবো না, স্কিপ করব। তো মাঝে মাঝে ইচ্ছা করে যখন সকালবেলা কিছু খাবার থাকে না তেমন। তো যাই হোক, ভাতটা খেয়ে নিয়ে এদিকে শাশুড়ি মার জন্য গরম জলটাকে মায়ের ঘরে দিয়ে দিলাম, যাতে মা স্নানটা করে সেবাটা দিতে পারে। তো মাকে কষ্ট করেই আজ সেবাটা দিতে হবে, কারণ আমাকে দিতে নেই, তো তাই জন্যই আর কি। আর এদিকে দেখো আমার তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। তো মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, নিয়ে একটু জল দিয়ে দিলাম, আর বেশি জল দেব না, এই জলটা যেটা দিয়েছি এটা একটু কমে গেলেই আর নামিয়ে নেব। ততক্ষণে আমি চতুর্দিকে যে জামা কাপড়গুলো ঝুলছিল সেগুলো একটু গুছিয়ে নেব। তো এইভাবে যে জামা কাপড় আমার পছন্দ নয় এদিক ওদিক ঝোলানো ব্যাপারটা। আর এই দড়িটা মেন আমাদের খাটানো হয়েছে যখন মানে বাইরে বৃষ্টি হবে বা খুব রোদের সময় এখানে দিয়ে দেওয়ার জন্য। তো হাতের কাছে পেলে যা হয়, যে যেমনভাবে পারে যেখানে যা পারে রেখে দেয়। তো শাশুড়িমা শাড়িগুলো তুলেই আলনাটার মধ্যে রাখছি। এটা ঠিক আলনা নয়, ওই সিঁদুর জন্মের সময় কেনা হয়েছিল আর কি, ওই কাঁথা পাতা শুকুর দেওয়ার জন্য, যেটাকেই এখন আলনা হিসাবেই ব্যবহার করছি। আর এইসব গ্রিলগুলো যেগুলো রয়েছে সিঁড়ির, এইগুলোতেও জামা কাপড় যে যেমন পারে রেখে দেয়। তো এইখানটাতে আমার বড় ছেলের রেগুলার যে প্যান্ট জামাগুলো পরে সেগুলোই আছে, আর উপরের এইখানটাতে আমার থাকে টুকিটাকি আর গামছা থাকে। তো এইগুলোই সুন্দরভাবে রাখা থাকলে ভালো লাগে। আর যদিও এইভাবে ঝোলে বাদুড় ঝোলার মতো, তো ব্যাপারটা মোটেও ভালো লাগে না, তো সেটাই আমার একদম পছন্দ নয়। তো ভাবলাম ওদিকে তরকারিটা হোক, আর ততক্ষণ আমি এধার ওধার সব গুছিয়ে নিই। আর বুঝতেই পারছো বন্ধুরা, অফ ক্যামেরায় অনেক কাজই থাকে যেগুলো ক্যামেরায় তুলে ধরা হয় না, টুকিটাকি গোছানো এটা আর সেটা ওটা। তো এখানে সবজি কাটা হয়েছিল, আর সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর এইভাবে সব সময় তো আর ক্যামেরা সেট করে কাজ করা যায় না, তাই জন্য অনেক কাজই হয়তো তোমাদের সাথে শেয়ার করে ওঠা হয় না। রান্না বা মোছা মাজা ধোয়া পরেও অনেক এমন টুকিটাকি কাজ থাকে যেগুলো ছোটোখাটো হলেও কিন্তু ইম্পর্টেন্ট। তো যাই হোক, ওখানে ডাল তরকারি ভাত হয়ে গেছে, এবার এই বেগুনের রেসিপিটা করব। তো তেমন কিছুই না বন্ধুরা, দেখতেই পাচ্ছ একটু বড় সাইজের বেগুনগুলোকে কেটেছি আর ভেজে নেব একেবারে, মানে পুরোপুরি ভাজবো না, 90% ভাজবো তারপরে, কারণ একেবারে ভেজে নিলে মশলা দিয়ে কষাবার সময় কিন্তু বেগুনগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য। তো অনেকটাই বেগুন ছিল বলে আমি দুটো ব্যাচে ভেজে নিলাম।
তারপরে এইটা দেখো পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর টমেটো একটুখানি একদম মিহিভাবে চপ করে নেব। ওই যে হ্যান্ড চপারটা আছে, আগে ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি, নিয়ে হ্যান্ড চপারের সাহায্যে একেবারে একটা মিহি করে যে পেস্ট, একদম পেস্ট হয় না কিন্তু মিহি যে চপটা হয়, এটা কিন্তু সত্যিই দারুণ কাজে লাগছে। তো দেখো আমার সেকেন্ড ব্যাচের যে বেগুনগুলো ছিল সেগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আবার একটু তেল দিলাম, একটু দেবো কালো জিরে ফোড়ন, আর কিন্তু কিছুই দেবো না। তারপরে যে কেটে রাখা যে পেঁয়াজ, টমেটো এগুলো দিয়ে দেব, বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু আদা বাটা দেব। তো এভাবে বেগুনটা করেছিলাম, বেশ সুন্দর খেতে লাগছিল বন্ধুরা, গরম ভাত দিয়ে, রুটি দিয়ে, এটা কিন্তু খুব ভালোই লাগবে খেতে। আর বেগুনটা আমাদের বাড়ির সকলেই পছন্দ করে, ভাজা থেকে তরকারি থেকে যা কিছুই করি না কেন। তো এবার শুকনো যে মশলাগুলো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো, আর একটু দিলাম কাসুন্দি। আর কাসুন্দিটা হচ্ছে অপশনাল, যদি কাসুন্দি না থাকে সর্ষে বাটা দিতে পারো, আর সর্ষে বাটা যদি অ্যাভয়েড করতে চাও পোস্ত বাটা দিতে পারো। আর পোস্ত বাটাও যদি মানে না দিতে চাও তাহলে কিছুই দিতে লাগবে না, শুধু আদা, ওই যে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা, ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলোই এনাফ। তবে ওটা দিলে স্বাদটা একটু আরও ভালো হয় আর কি, কাসুন্দিটা দিলে বা পোস্ত বাটা দিলে। তো এতে আবার টক দইও দিতে পারা যায়, যে যেমন, তাহলে কিন্তু আলাদা একটা রেসিপি হয়ে যাবে। তবে আমি যেভাবে করেছি, তো আমার মতো করেই তোমরা দেখো, যদি ভালো লাগে ট্রাই করে দেখতে পারো, অসম্ভব সুন্দর খেতে লাগে কিন্তু গরম ভাত, রুটির সাথে। তো একটু গ্রেভি গ্রেভি ব্যাপারটা থাকবে। তো দেখো আমার একদম বেগুন কাসুন্দি রেডি। যেহেতু আমি কাসুন্দি দিয়েছি তাই জন্য আমি নিজের মতো করে একটা নাম দিয়ে দিয়েছি, বেগুন কাসুন্দি। তো অপূর্ব লাগে খেতে, তো তোমরা পারলে ট্রাই করো। তো রান্না কমপ্লিট করে স্বাভাবিক যে কাজটা থাকে সেটাও করে নিচ্ছি, গ্যাসের কাউন্টারটা মুছে নেওয়া, গ্যাসটাকে মুছে নেওয়া, গ্যাস স্টোভটাকে, তো সেটাই করছি। তো মাঝে মাঝে কি মনে হয় বলো তো বন্ধুরা, এই কাজটা মনে হয় মাঝে মাঝে একটু ফাঁকি দিয়েই করি, যা হোক করে একটু গ্যাসটা মুছে নিই, আজকে থাক দেওয়ালগুলো আর মুছবো না, বা কাউন্টারটাকে যা হোক করে একটুখানি মুছে দিই, কিন্তু সেটা আর হয় না, আসলে ভালোই লাগে না নিজেরই। তো প্রতিদিনের যেমন রেগুলার বেসে পরিষ্কার করি সেভাবেই করে নিচ্ছি। তো যাই হোক, এখানে স্নান টান করে ভাতটাও বেড়ে নিচ্ছি। আমার বাদে আমার বড়মশাইয়ের, শাশুড়ি মায়ের আর পবিত্র মানে আমার বড় ছেলের, ও পরীক্ষা দিয়ে চলে এসেছে, আর সিধুকে তো আগে খাইয়ে দিয়েছি। আর বড়মশাই আজকে আমার বাপিকে আনতে গিয়েছিল হসপিটাল থেকে, আজকে বাপিকে ছুটি দিয়ে দিয়েছে, তো তাই জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছে, ভাবলাম সবাইকে একসাথেই খেতে দিই, তো দিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম। আজকের ব্লগ যদি কোথাও তোমাদের একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। যারা চ্যানেলে নতুন এসেছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।